আর যে ব্যক্তিরা রাগের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, স্ত্রীদের সাথে ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার লগে লগে 3টা মাইরা দেয়, আছে না নাই? রাগান্বিত অবস্থায় 3টা তো মারলো, মারার পর আবার কি করলাম, সন্তানাদি আছে, এখন তো সমস্যা, সন্তানাদি কই যাইব, এগুলো নাই ওগুলো নাই, চিন্তায় পড়া যায়। যখন মাথা ঠান্ডা হয় তখন কি চিন্তায় পড়ে আবার কেমনে মিলানো যায় সেই চিন্তা। হুজুরের কাছে, এক হুজুরের কাছে গেছে, না মিলান যাবো না, হিলা করতে হইব। আরেক হুজুরের কাছে যায়, দেখি মিলানো যায় কিনা, যায় কেন? মিলানোর জন্য যায়। আচ্ছা, এই পরিস্থিতি শিকার হইতে হইতো যদি সে আগে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারত? বলেন, রাগের সময় নিয়ন্ত্রণ করতে পারে না বলেই এই পরিস্থিতি শিকার হইতে হইছে। এর কাছে যাওয়া লাগে, ওর কাছে যাওয়া লাগে। এই জন্য রাগের সময় যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত বীর পুরুষ। বলতে পারেন যে হুজুর, আল্লাহ নবী তো রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে তাকিদ দিয়েছেন, ফজিলত বর্ণনা করেছেন, নিয়ন্ত্রণ করার পদ্ধতি বলেন নাই? হ্যাঁ, পদ্ধতিও বলে দিয়েছেন। 4টা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? প্রচন্ড রাগ উঠছে আপনার, স্ত্রীর সাথে ঝগড়ার মুহূর্তে আপনার রাগ উঠছে, আপনি যে কোনো মুহূর্তে যে কোনো কিছু বলে ফেলতে পারেন। বলার আগে যদি আপনি এই 4টা আমল করেন তাহলে আপনার মাঝে কোনো রাগই থাকবে না। কি থাকবে না? কোনো রাগ থাকবে না, রাগটা দমন হবে এবং আপনি আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী হয়ে যাবেন বীর পুরুষ। 1 নাম্বার পদ্ধতি, আপনার যখন রাগ হবে তখন আপনি সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেন। কি পড়ে নিতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানে হচ্ছে আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। আপনার উঠছে রাগ, আপনি কেন বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবেন? কিসের সাথে কি মিলল নাকি? মিলছে, কারণ রাগটা শয়তানের পক্ষ থেকে আসে, রাগটা আসে শয়তানের পক্ষ থেকে। এজন্য প্রথম পদ্ধতি হলো শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় নেবেন। তাহলে শয়তান আপনাকে কুমন্ত্রণা দিয়ে এবং শয়তানের পক্ষ থেকে যে রাগটা আসে, রাগের কারণে আপনি কোনো বিপদে পড়বেন না। কারণ রাগটা হচ্ছে একটা ঝড়ের মতো। কিসের মতো? রাগ যখন আসে তখন মনে হয় না কি করতেছেন, কিছু বোঝাই যায় না, মাথায় ধরে না। ঝড় যখন আসে কি ক্ষতি হয়েছে বোঝা যায় না। ঝড় যখন শেষ হয় তখন বোঝা যায় অমুক জায়গায় গাছ পড়ছে, অমুক জায়গায় বাড়িঘর ধ্বংস হয়েছে। ঠিক তেমনি ভাবে রাগটাও ঝড়ের মতো। ঝড়ের সময়, রাগের সময় কি ক্ষতি হয়ে গেল বুঝে আসে না, কিন্তু রাগ যখন শেষ হয়ে যায় তখন বুঝে আসে কত মারাত্মক ক্ষতি করে ফেলছেন। 3 তালাক তো মাইরা দিয়েছেন। এই 1 সপ্তাহ আগে বা 1.5 সপ্তাহ আগে হবে, আমাদের গ্রামে এমন একটা ঘটনা ঘটছে। শুধুমাত্র রাগে সাধারণ একটা ঝগড়া হয়েছে, স্ত্রীর সাথে 3 তালাক মেরে দিচ্ছে। মেরে দেওয়ার পরে আমার কাছে আসছে, আমার ফোন দেবার, তুমি একটু আসো। যাওয়ার পর আমি নিজের পক্ষ থেকে তালাকের কোনো মাসালার সিস্টেম হইল, মৌখিক কোনো মাসালা আমরা বলি না। আপনার কি ঘটছে, আপনি কি বলছেন না বলছেন স্ত্রীকে, প্রত্যেকটা কথা আপনি লিখিত আকারে আমাদের কাছে পেশ করলে টিম গঠন করে টিমের মাধ্যমে সকল মাসলা মাসাইল দেখে তারপর উত্তর দেওয়া হয়। এরা কেন? কারণ এই সেন্সিটিভ, তালাকটা একটা সেন্সিটিভ বিষয়। আপনার একটা ফতোয়ার কারণে আপনার চিরজীবনের জন্য একটা সংসার ভেঙে যেতে পারে। আবার এমন হইতে পারে যে সংসার লাগানোর কোনো, জোড়া দেওয়ার কোনো সিস্টেম নাই, কিন্তু একটা ফতোয়ার মাধ্যমে মিলাই দিলেন, কিন্তু সারা জীবন আপনি জিনা করলেন। হইতে পারে কিনা? এই জন্য এইসব মাসআলার ক্ষেত্রে আমরা লিখিত আকারে মাসআলা নেই, ফতোয়া মৌখিক দেই না। কিন্তু আমরা না দিলে কি হইব? সমাজের যারা সমাজপতি আছে এরা ঠিকই দেয় কিনা? আরে রাগের বসে তালাক দিলে তালাক হয় না, যা মিলাই দে, দেয় কিনা? যদি এরকম কেউ করে থাকেন, রাগের বসে তালাক দিলে তালাক হয় না এই কথা বলে আপনি মিলাই দেন। আচ্ছা, তালাকটাকে কেউ আনন্দের মুহূর্তে দেয়? আপনি স্ত্রীর সাথে খুব আনন্দ ঘন মুহূর্তে আছেন, এই মুহূর্তে আর বউরে তোরা আমি খুব ভালোবাসি রে, তোরা তালাক দিলাম, এইসব কথা বলে কেউ দেয় না। দেয় তো রাগের মুহূর্তেই। তো রাগের মুহূর্তে আপনি বললেন রাগের মুহূর্তে তালাক হয় না, তালাক দেয় মানুষ রাগের মুহূর্তে। তো তালাক যদি হয়ে যায় আর এই অবস্থায় আপনি মিলাই দিলেন, তাহলে মনে রাখবেন তারা যেমন সারা জীবন জিনা করবে, জিনার পার্সেন্টেজ 50% জিনার গুনাহ আপনার আমলনামায় আসবে, কারণ আপনি এদের জিনা করার মাধ্যম ছিলেন, মিলাই দিয়েছেন আপনি। এজন্য সমাজপতি যারা আছেন তারা আলেমদের কাছ থেকে কোনো ফতোয়া না নিয়ে আপনারা নিজেরা মিলাই দিতে চান না, মিলাই দিতে যাবেন গুনাহগার আপনারা হবেন। এজন্য বুঝে নিন। তো বলতেছিলাম রাগটা একটা ঝড়ের মতো। কিসের মতো? ঝড় যখন আসে তখন কি ক্ষতি হয় সেটা বুঝে না আসলেও ঝড়ের পরে বুঝে আসে। তো রাগটাও, রাগের সময় ক্ষতি বুঝে যায় না, কিন্তু রাগের পর গিয়ে ক্ষতিটা কি হয়েছে সেটা বুঝে আসে।
এই জন্য রাগের সময় 4টা পদ্ধতি অবলম্বন করতে হবে। 1 নাম্বার ছিল যখন রাগ আসবে তখন অবশ্যই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেবেন। আমি প্রত্যেকটা হাদিস থেকে বলতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আউসিনি, আমাকে কিছু ওসিয়ত করেন। ওসিয়ত বুঝেন? একটা হচ্ছে নসিহত, আরেকটা হচ্ছে ওসিয়ত। নসিহত মানে সাধারণ উপদেশ, আর ওসিয়ত মানে মৃত্যুর আগে মানুষ যেই ওসিয়তগুলো করে যায়, মৃত্যুর আগে যেই উপদেশগুলো দিয়ে যায় সেগুলোকে বলা হয় ওসিয়ত। মৃত্যুর আগে যে নির্দেশনা দেওয়া যায় যে আমার মৃত্যুর পরে তোরা এটা করবি ওইটা করবি, কি হয়? ওসিয়ত। তো আল্লাহর নবীর কাছে সাহাবী এসে ওসিয়ত চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কবে না কবে চলে যান, বলা তো যায় না, তো মৃত্যুর আগে আমাকে একটা ওসিয়ত করে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন লা তাগদব। কি বললেন? লা তাগদব, হে আমার সাহাবী রে রাগ করিস না, রাগান্বিত হয়ে যাস না, উত্তেজিত হইস না। ওই সাহাবী আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আরেকটা উপদেশ দিন, আরেকটা ওসিয়ত করেন। ওই সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে আবার বললেন লা তাগদব, উত্তেজিত হয়ো না। সাহাবী আবারও জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ আরেকটা দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে একটাই দিলেন, আবার বললেন লা তাগদব, উত্তেজিত হয়ো না। কারণ উত্তেজিত এমন জিনিস, উত্তেজিত হওয়ার সময় টের না পাইলেও পরে টের পাওয়া যায় কি ক্ষতি হয়েছে। এজন্য নিজেকে নিয়ন্ত্রণ করা লাগবে। নিয়ন্ত্রণ করার জন্য 1 নাম্বার পদ্ধতি কি? আউযুবিল্লাহ। মনে নাই? আমরা যে বয়ানগুলো করি যদি মনে না রাখতে পারেন আপনারা, লাভটা কি বয়ানের? মনে রাখতে হবে। ঘন্টার পর ঘন্টা আপনারা বয়ান শুনলেন, সুর এবং হাসি কান্না সব মিলায় বয়ান হওয়ার পরে লাস্টে গিয়া 5 ঘন্টা মনে করেন মাগরিবের পর থেকে শুরু করছেন, রাত 12টা পর্যন্ত বয়ান শুনছেন। বয়ান শোনার পরে আপনার কোনোটাই মনে হইল না, লাভ আছে এই বয়ানের? আপনি 5 মিনিট বয়ান শোনেন, এই 5 মিনিটের মধ্যে একটা কথা বলছে, একটাই মনে রাখেন। আপনার বছর শেষে 5 মিনিট করে করে বছর শেষে আপনার অনেকগুলো বিষয় জমা হবে। কিন্তু আপনি মনে রাখতে না পারেন তাহলে লাভ নাই তো বয়ানের। মনে রাখতে হবে। তো 1 নাম্বার পদ্ধতি কি? রাগ নিয়ন্ত্রণের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা। 2 নাম্বার ওযু করে নেওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা গাদিবা আহাদুকুম ফালইয়াতাওয়াদ্দা। হে আমার সাহাবীরা শুনে রাখো, তোমাদের কেউ যদি রাগান্বিত হয়, তোমাদের কেউ যদি উত্তেজিত হয়ে যায়, ওই সময় যেন প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, তারপর যদি রাগ দূর না হয় সে যেন ওযু করে নেয়। ফাইন্নাল গাদাবা ইয়াজিউ মিনাশ শাইতান, কেননা রাগটা আসে শয়তানের পক্ষ থেকে। আর শয়তান ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, আর শয়তান সৃষ্টি হয়েছে আগুন থেকে। আর আগুন নিবানো হয় কি দিয়ে? পানি দিয়ে। সুতরাং তোমরা ওযু করে নিও। যেহেতু আগুন নিবানো হয় পানি দিয়ে, দেখেন আল্লাহর নবী কত বড় দার্শনিক, কতটা দর্শন শাস্ত্রবিদ। আল্লাহর নবী একটু চিন্তা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান তৈরি হয়েছে আগুন থেকে। আর আগুনের মধ্যে 2টা গুণ আছে। কয়টা গুণ? মনে রাখবেন, আগুনের মধ্যে 2টা গুণ থাকে। একটা দহন শক্তি, জ্বালায় দেওয়ার শক্তি, আরেকটা হচ্ছে উপরের দিকে ওঠার শক্তি। আরেকটা কি? উপরের দিকে ওঠার শক্তি। আগুন জ্বালালে কি আগুন নিচের দিকে যায় না উপর দিকে ওঠে? আগুন যদি জ্বালান, আগুনের মধ্যে হাত দিলে কি গরম লাগে না ঠান্ডা লাগে? তার মানে 2টা গুণ আছে। কয়টা গুণ? একটা হচ্ছে দহন শক্তি, জ্বালানোর শক্তি, গরম। আরেকটা হচ্ছে উপরের দিকে ওঠা। এই 2টা গুণ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় দার্শনিক যে 2টা গুণকে দূর করার জন্য 2টা পদ্ধতি অবলম্বন করার কথা বলছেন। 1 নাম্বার, যখন তোমার রাগ হবে, আর রাগ যেহেতু শয়তানের পক্ষ থেকে আসে, শয়তান তৈরি আগুনের, সুতরাং আগুন নিবানোর জন্য 1 নাম্বার পদ্ধতি ওযু করবা। ঠান্ডা পানি দিয়ে কি করবা? ওযু করবা। ওযুর মাধ্যমে ঠান্ডা পানি দিয়ে যখন ওযু করবা, এর মধ্যে 2টা গুণের প্রথম গুণ মানে দহন শক্তি, গরমের শক্তি দূর হয়ে যাবে। তো যখন তাপ হবে মানে রাগ হবে, তখন ওযু করবা। আর ওযু করার মধ্য দিয়ে তোমার মাঝে যে দহন শক্তি মানে রাগের যে দহনটা সেটা দূর হয়ে যাবে। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলেন, তারপরেও যদি তোমাদের রাগ দূর না হয় তাহলে একটা পলিসি অবলম্বন করবা। আগুনের দ্বিতীয় আরেকটা গুণ আছে, সেই গুণটা উপরের দিকে ওঠার গুণ। সুতরাং আগুন যেহেতু উপরের দিকে ওঠে, তুমি উপরের দিকে না উঠে উপরে থাকলে বসে পড়বা। আল্লাহ নবী বলেন, যখন তোমাদের রাগ হয় আর তোমরা দাঁড়িয়ে থাকো, তখন তোমরা বসে পড়ো। দেখেন আগুনের গুণটা কি যেন? উপরের দিকে ওঠা। আগুন যা করবে তার বিপরীত করবা। আগুন উপরের দিকে উঠবে আর তুমি দাঁড়ায় থাকলে বসে পড়বা, বসে থাকলে শুয়ে পড়বা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ করে বলতেছেন, এই 4টা পদ্ধতি অবলম্বন করলে অবশ্যই তোমার রাগ দূর হয়ে যাবে।